বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে ছোট্ট একটি খবর দিয়ে কথা শুরু করছি। সেটা হলো যে কিশোরগঞ্জে প্রতিপক্ষের আঘাতে যুবদল নেতা ও বিএনপি কর্মী আহত। তো এই 2025-এ এসে জুলাই বিপ্লবের পরেও যদি বিএনপির নেতাকর্মীদের, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের হাতে মার খেতে হয়, হত্যা হতে হয়, খুনের শিকার হতে হয়, জুলুমের শিকার হতে হয়, অত্যাচারের শিকার হতে হয়, তাহলে আর সেই দুঃখ রাখার জায়গা নেই। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে যুবদল নেতা ও বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছে এবং আহত হবার পর তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত 27শে জুন। গুরুতর যারা আহত হয়েছেন তারা হলেন পাকুন্দিয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ ও বিএনপি কর্মী নজরুল ইসলাম। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অত্যন্ত দুঃখজনক। যে সকল ভাইয়েরা, বিএনপির কর্মী ভাইয়েরা আহত হয়েছেন, আপনাদের জন্য দোয়া রইল, দ্রুত সুস্থ হয়ে উঠুন। এদিকে পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি SM মিনহাজ উদ্দিন অভিযোগ করে বলেন, রাতে কাতার বাজার এলাকায় আওয়ামী লীগের কয়েকজন কর্মী পূর্ব বিরোধের জের ধরে যুবদল নেতা শরীফ এবং বিএনপি কর্মী নজরুলকে কুপিয়ে গুরুতর আহত করেছে। কি পরিমাণ বর্বর হলে এই কাজ আওয়ামী লীগের কর্মীরা, সন্ত্রাসীরা, শেখ হাসিনার পালিত সন্ত্রাসীরা এগুলো করতে পারে। আওয়ামী লীগের সবচাইতে বড় নেতা যে কিশোরগঞ্জে বসে আছে, যাকে দেখেও দেখছে না প্রশাসন, যার নামে হত্যা মামলা থাকা সত্ত্বেও গ্রেপ্তার করা হচ্ছে না, যাকে অলে অলে বাংলাদেশের বিমানবন্দর দিয়ে রাতের অন্ধকারে পার করে দেওয়া হচ্ছে। আবার শোনা যাচ্ছে দেশে নাকি ওই রাতের অন্ধকারে লুঙ্গি পরে মুখে মাস্ক লাগিয়ে চলে এসেছেন। এখন তাহলে কেন তাকে ধরা হচ্ছে না? এই কিশোরগঞ্জ ঠান্ডা হবে না যে পর্যন্ত না ওই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে গ্রেপ্তার করা না হবে। এই আব্দুল হামিদকে অতি দ্রুত গ্রেপ্তারের বিনীত অনুরোধ জানাচ্ছি। কে বা কারা, কেন আপনারা এই আব্দুল হামিদকে গ্রেপ্তার করছেন না, এটি সাধারণ মানুষের বুঝে আসছে না। বাংলাদেশে খুব শীঘ্রই জাতীয় সংসদ নির্বাচনের মাসও ঘোষণা হয়ে গিয়েছে যে 2026-এর ফেব্রুয়ারিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই নির্বাচনের আগেই যদি নেতাকর্মীদের এভাবে কুপিয়ে জখম করে হত্যা করে হাসপাতালে পাঠিয়ে দেয়, নেতারা আপনারা কি এসব দেখছেন না? আপনারা তো দেখি শুক্রবার এলে সুন্দর চকচকা সাদা পাজামা পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি লাগিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, নামাজ শেষে সবার সাথে হ্যান্ডশেক করছেন, কুশল বিনিময় করছেন। ওদিকে যে আপনার দলের কর্মীদেরকে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করছে, জখম করছে, সেদিকে আপনারা দৃষ্টি দিচ্ছেন না কেন? আপনারা আওয়াজ তুলুন, আপনারা সোচ্চার হন, আপনারা ঐক্য থাকুন। এই আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা স্লোগান দিন। আপনারা প্রয়োজনে থানায় যান। 100 লোক, 500 লোক, 1000 লোক একত্রিত হয়ে, ঐক্য হয়ে থানা ঘেরাও করুন যে ওই বাড়িতে আওয়ামী লীগের ওই লোকগুলো আছে, নেতাগুলো আছে যারা অত্যাচারী, সন্ত্রাসী, তাদেরকে কেন ধরা হচ্ছে না, তাদেরকে কেন ধরা হবে না, এগুলো আপনারা দুর্বার আন্দোলন গড়ে তুলুন। নেতারা শুধু এই কর্মীদেরকে দিয়ে কাজ করাবেন, ভোট কিভাবে বেশি পাবেন সে ব্যাপারে তাদেরকে আপনারা খাটাবেন, কিন্তু তারা এই যে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে পড়ে জখম হচ্ছে, খুন হচ্ছে, হাসপাতালে গিয়ে জীবনের শেষ অবস্থায় দুলছে, সেদিকে আপনারা কি খেয়ালি হবেন না?
অবশ্যই আপনাদের কর্মীদের প্রতি যত্নবান হতে হবে। তাদের প্রতি আপনাদের অনেক দায়িত্ব আছে। এখন মানুষ কিন্তু অনেক সচেতন। সারা বছর ভরে ঢাকা শহরে থেকে এসি করা রুমের ভেতরে থেকে বিদেশে ঘুরে ওই নির্বাচনের সময় সাদা পায়জামা পাঞ্জাবি পরে ওই এলাকায় ঢুকে সবার সাথে হাতে হাত মিলালে বুকে বুক মিলালেই কিন্তু আপনি নেতা হতে পারবেন না। এখন এরকম ব্যক্তিকে আসলে নেতা বানানো দরকার। এরকম লোককে জনগণের নেতৃত্বে আনা দরকার, যারা সত্যি মানুষের মঙ্গল চায়, মানুষের ভেতরে তারা বসবাস করে। যে এলাকার এমপি হবে সেই নেতাকে অবশ্যই সেই এলাকাতে বসবাস করতে হবে। সে এলাকার প্রত্যেকটা থানা ওই এমপিকে চিনতে হবে। প্রত্যেকটা থানার অধীনে যে ইউনিয়নগুলো আছে, শুধু ইউনিয়ন নয়, প্রত্যেকটা গ্রাম তাকে চিনতে হবে। প্রত্যেকটা গ্রামে গ্রামে তাকে যেতে হবে, হাঁটতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, কার কি সমস্যা আছে সেগুলো তাদেরকে জানতে হবে। এগুলো যদি না জানে সে তাহলে জনপ্রতিনিধি হবে কি করে? সে এমপি হয়ে নির্বাচিত হয়ে সেই মানুষের সমস্যার সমাধান করবে কিভাবে? কাজেই বাংলাদেশের জনগণ ভাই বোনেরা, আগামী নির্বাচনে এমন ব্যক্তিকেই আপনারা আপনাদের প্রতিনিধি বানাবেন, যোগ্য ব্যক্তিকে, সৎ লোককে, এবং যে লোক আপনাদের মাঝে সবসময় ঘুরে ফিরে চলাফেরা করে, উঠে বসে, এমন লোককে আপনারা আপনাদের মূল্যবান ভোটটি দিবেন এবং সেই রাজনৈতিক দলের নেতাকে আপনারা জাতীয় সংসদের সংসদ সদস্য বানাবেন। তো যা হোক ভাই বোনেরা, আসলে যে কথাটি দিয়ে শুরু করেছিলাম যে কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে আওয়ামী সন্ত্রাসীদের হাতে আহত হয়েছে বিএনপির কর্মীরা। এখন বিএনপির যারা শীর্ষস্থানীয় নেতা আছেন এই পুরো কিশোরগঞ্জ জেলাতে, যে কয়টা থানাতে, আপনাদের মুখের দিকে সাধারণ জনগণ তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে? এজন্য তাকিয়ে আছে যে এই বিগত 15-16 বছরে আওয়ামী সরকারের শাসনামলে যে লোক রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলো, এই আব্দুল হামিদ, তিনি এই কিশোরগঞ্জেই বর্তমানে অবস্থান করছেন। তার নামে একটি নয়, দুটি নয়, একাধিক মামলা আছে, এমনকি খুনের মামলাও আছে। জুলাই আন্দোলন যে হয়েছিল 2024, ওই জুলাই আন্দোলনে যে ছাত্র হত্যা হয়েছিল সেটির সাথেও এই কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাবেক এই রাষ্ট্রপতি তিনি আব্দুল হামিদ জড়িত। তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তাকে যদি আপনারা এই নির্বাচনের আগে অতি অল্প সময়ের ভেতরে এখন গ্রেপ্তার না করতে পারেন, কিংবা গ্রেপ্তারের দাবি জোরালো না করতে পারেন, তাহলে সাধারণ মানুষের যে বিশ্বাস, আস্থা আপনাদের ওপর, সেটি কিন্তু ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। তো যা হোক ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।